প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারো। 3 নম্বর স্কুলে বলা আছে 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে এখানে। প্রথমে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হল ঋগ্বেদ, অপশান সি। বেদাঙ্গের মোট সংখ্যা হল 6টি, অপশান এ। মহারাষ্ট্রের ইনামগাঁও একটি তামা পাথরের যুগের কেন্দ্র। জৈনদের ধর্মপ্রচারক কি নামে পরিচিত? তাহলে এটা লিখবে কি এটা হচ্ছে কি এখানে তীর্থঙ্কর, অপশান ডি। এরপরে প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয় কালাশোক এর আমলে। এরপরে প্রশ্ন যেটা বলা হয় সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট, অপশান বি। কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল? বঙ্গে, অর্থাৎ অপশান এ। ইন্তু হল ভারতবর্ষ। এরপরে বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ, অপশান এ। একজন হুন নেতা ছিলেন তোরমান। এরপরে প্রশ্ন, হিদুস শব্দটি তৈরি হয়েছিল সিন্ধু নদ থেকে। তারপরে বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা হল পঞ্চতন্ত্র, অপশান সি। বাম দিক থেকে ডান দিকে লেখা হতো খরষ্টি লিপিতে। এরপরে যে প্রশ্নগুলো ছিল দেখো সেখানে কি বলা হয়েছে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ বলা আছে শূন্যস্থান পূরণ করো। বিদ শব্দের অর্থ, তাহলে বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। এরপরের প্রশ্ন কি আছে বলা দেখো। বজ্জি ছিল একটি গণরাজ্য। তারপরে প্রশ্ন কি বলা হয়েছে, জুনাগড় শিলালেখ রাজা ড্যাশ সম্পর্কে লেখা? রুদ্র দামন, রাজা রুদ্র দামন সম্পর্কে লেখা। এরপরে আছে কি, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। কনিষ্কের রাজধানী ছিল কি? পুরুষপুর। এরপরে গান্ধার শিল্প গড়ে ওঠে ড্যাশ ধর্মকে ঘিরে? তাহলে লিখবে কি বৌদ্ধ ধর্মকে ঘিরে। তারপরে আছে রাজা হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম প্রিয়দর্শিকা। আচ্ছা, প্রিয়দার্শিকা লিখবে তোমরা, প্রিয়দার্শিকা। এরপরে হুন আক্রমণকে প্রতিরোধ করেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। তারপরে যে প্রশ্ন আছে দেখো, ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি, সুদাস ছিলেন ভরত গোষ্ঠীর রাজা, ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, নির্বাণ কথাটির অর্থ পুনর্জন্ম, এটা ভুল। পরের প্রশ্ন, কেরল গোলমরিচের ফলনের জন্য বিখ্যাত ছিল, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গাঁথা সপ্তশতী গ্রন্থটি পালি ভাষায় রচিত হয়, এটা ভুল। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য, এটা ঠিক। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন মিনান্দার, এটাও ঠিক। শতমান ছিলেন সাতবাহন রাজাদের মুদ্রা, এটা ভুল। তারপরের যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বর করে 6টা প্রশ্ন, এখানে 12 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, রত্মিন কাদের বলা হয়? তাহলে রত্মিন কাদের বলে লিখবে, বালি কি সেটা লিখবে। তারপরের প্রশ্নগুলো কি, বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ কি ও ত্রিরত্ন কি? তাহলে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লিখবে, ত্রিরত্ন সম্পর্কে লিখবে। এরপরে কৌটিল্য কে ছিলেন এবং তার গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল? তাহলে অবধি লিখবে। এরপরে আছে কি, অথবা দিয়ে প্রশ্ন, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন?
তাহলে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন সেটা লিখবে। এরপরে সুদর্শন হ্রদ কার আমলে তৈরি হয় এবং কারা এর সংস্কার করেন। ব্রাহ্মী ও খরষ্টি লিপি পরিচয় দাও, সেটা লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল কি টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লিখবে। আবার পরে প্রশ্ন টিকা লেখো সুমেরীয় সভ্যতা, অথবা দিয়ে টিকা লেখো চীন সভ্যতা, এগুলো তোমরা লিখবে। এরপরে প্রশ্ন 4 দাগে নিচের প্রশ্নগুলির বিশ্লেষণমূলক উত্তর লেখো, তাহলে নিচের প্রশ্নগুলির বিশ্লেষণমূলক উত্তর লিখতে বলা হয়েছে। এখানে 5 নম্বর করে, এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে 5টা প্রশ্ন। 4 দাগের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেটা হলো কি মহাকাব্য বলতে কি বোঝো, সেটা লিখবে এই অবধি। এবং ভারতের মহাকাব্য দুটি থেকে আমরা কী কী জানতে পারি সেটা এখান থেকে শুরু করবে, করার পরে রামায়ণ সম্পর্কে লিখবে, মহাভারত সম্পর্কে অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন কি বলা হয়েছে দেখো, নির্বাণ ও মহাপরিনির্বাণ বলতে কী বোঝো অবধি লিখবে। অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেন, এর ফল কী হয়েছিল, তাহলে কেন আক্রমণ করেছিল কলিঙ্গ এবং এর ফল কী হয়েছিল লিখবে। এরপরে অগ্রহার ও ব্রহ্মদেব বলতে কী বোঝো। গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল, বিজ্ঞান চর্চাতে আর্যভট্টের অবদান কতটা ছিল, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কী হয়েছিল। 8 দাগের প্রশ্ন মেগাস্তিনিসের বিবরণ থেকে মৌর্য আমলে ভারত সম্পর্কে কেমন তথ্য পাওয়া যায়। 5 দাগের প্রশ্ন বলা আছে পরে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, এখানে 5 নম্বর করে দেওয়া হচ্ছে, 3টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিলেন, তাহলে এখানে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত লিখবে। এরপরে প্রশ্ন মহাজনপদগুলির আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল, তাহলে মহাজনপদগুলির আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল লিখবে। অথবা দিয়ে প্রশ্ন গুপ্ত আমলে ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। গুপ্ত যুগের শিল্প ব্যবস্থা কেমন ছিল, এখানে বৌদ্ধ বিহারগুলির অবদান কতটা ছিল। এরপর অথবা দিয়ে প্রশ্ন স্তূপ চৈত্য ও বিহার সম্পর্কে ব্যাখ্যা দাও, তাহলে এখানে তোমরা অবধি লিখবে। এরপরে আছে কি মিশরকে নীলনদের দান বলা হয় কেন এবং প্রাচীন মিশরবাসী পিরামিড তৈরি করতো কেন, তাহলে এখানে মিশরকে নীলনদের দান কেন বলা হয়েছে এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে। এবং পরবর্তী যে প্রশ্ন যে প্রাচীন মিশরবাসী পিরামিড তৈরি করতো কেন সেটা অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 3 নম্বর স্কুলের ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।